কি নাম আপনার? আপনি মেয়েটাকে রেপ করছিলেন? হ্যাঁ করছিলেন? ওর বোনকে মেখলিগঞ্জ বিধানসভার জামালদহ অঞ্চলের শ্মশানপাড়া এলাকায় 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে 63 বছরের এক এনামুল হক নামে এক অসভ্য বর্বর তার কঠোর শাস্তির দাবিতে সনাতনী সমাজের পক্ষ থেকে আন্দোলন চলাকালীন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে এবং গত 26শে জানুয়ারি মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সেখানে গেলে জামালদহ স্থানীয় নাগরিকরা তৃণমূল সরকারের প্রশাসন দ্বারা 9 জন আন্দোলনকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখান। এই নিয়ে কি বললেন জলপাইগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মহাশয়, শুনে নিন। কি নাম আপনার? আপনি মেয়েটাকে রেপ করছিলেন? হ্যাঁ করছিলেন? ওর বোনকে কিছু আগে আপনি রেপ করছিলেন ওর বোনকে? হ্যাঁ তা কে করছিল ওর বোনকে রেপ? কে মারছিল ওকে? এই মেয়েটাকে আপনি রেপ করছিলেন? করছেন? হ্যাঁ কোন জায়গায় করছিলেন? হ্যাঁ আজকে শুধু ওখানে মেখলিগঞ্জে জামালদায় বিধায়ককে বিক্ষোভ দেখানো হয়, গোটা তৃণমূল কংগ্রেসটা আজকে ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, ধর্ষক তিনি নিজে পুলিশের সামনে সাংবাদিক বন্ধুদেরকে বলছেন যে হ্যাঁ আমি ধর্ষণ করেছি, কিন্তু পুলিশ তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে বরং সেই এলাকার স্থানীয় সনাতনী সমাজের মানুষরা তার শাস্তির দাবিতে থানার সামনে একটু বিক্ষোভ দেখিয়েছে। সমগ্র সনাতনী সমাজের মানুষ সেখানে পুলিশের লাঠিচার্জের মধ্যে পড়ে গেল এবং এমনভাবে লাঠিচার্জ করেছে আমাদের 9 জন ওই এলাকার স্থানীয় মানুষকে, তার মধ্যে 2 জন স্কুল টিচার, তাদেরকে অ্যারেস্ট করেছে এবং বিক্ষোভ দেখার কারণে পুলিশ একজন স্কুল টিচারকে রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নিয়ে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে গতকাল রাতে তাকে প্রচুর টর্চারিংও করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেখলিগঞ্জ থানার পুলিশ। এটা শুধু মেখলিগঞ্জেই নয়, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে তৃণমূল কংগ্রেসরা এবং তৃণমূলের সরকার ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে আজকে ধর্ষকদের বাঁচানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন একজন 60 ঊর্ধ্বে বয়স, তিনি একজন 11 বছর মেয়েকে ধর্ষণ করে দিল, ধর্ষক নিজে স্বীকার করছে, তারপরেও পুলিশ সনাতনী সমাজের মানুষদের উপর লাঠিচার্জ করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার। চলো 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 আমরা এই যে দোষী ব্যক্তি দোষী ব্যক্তি আমরাও দাবি করছি, এর মৃত্যুদণ্ড চাই। যারা দোষী যারা বিনা দোষে দাঁড়াও, আমরা ফাঁসি চাই। আমরাও চাই বিনা দোষে দাঁড়াও, বিনা দোষে যারা আটকা পড়ছে অবিলম্বে তাদের মুক্তি চাই। কিন্তু ম্যাজিস্ট্রেট দেখে, এটা পাবলিক দেখে না। ম্যাজিস্ট্রেটকে আমরা বলছি যত তাড়াতাড়ি আমাদের উপকে দিয়ে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে অবিলম্বে যাতে ছাড়া হয় তার ব্যবস্থা করছে। চলো চলো
আরে আস্তে আস্তে গো, আস্তে আস্তে গো। আরে আস্তে গো। আচ্ছা এক এক করে এই দাঁড়া, এই যে বলছি এক এক করে এক করে। যাদেরকে ধরে নিচ্ছে তাদের আমরা মুক্তি চাই। ওদের অন্যায়ের বিচার চাওয়ার জন্য যদি তাদেরকে ধরে নেয়, এটা তো ঠিক না। তারা ভুল ভালো তো 2-4টা কাজ করতে পারে, কিন্তু ওদের এরকম করে আটকে রাখা উচিত হয় না। চার্জশিট দিছে, চার্জশিট। আমাদের ছোট মেয়েদেরকে ওরকম হলে আমরা তো চাবই। আমাদের মনে কষ্ট আছে, আমরা চাবো। তার জন্য যদি তারা আমাদের পিছনে আসার পরে তাদেরকে যদি কিনে নেয় বিনা দোষে, যারা দোকান করতেছিল তাদের থেকে উঠিয়ে নিয়ে গেছে, তাদের কোনো দোষ ছিল না। সেইটুকু বলছি এখনো পর্যন্ত তাদের জোর আছে। তাদের এতদিন আনতে যাওয়া হচ্ছে, তাদের তো নাই না। বলছি এখনো পর্যন্ত তাদের জোর মনে আছে। নাই তো, তাদের দোষ নাই, তাদেরকে আমাদের না তাদের মুক্তির জন্য ব্যবস্থা করা হচ্ছে। মুক্তির জন্য ব্যবস্থা করা হয়েছে। কালকে উকিল দিয়ে ব্যবস্থা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট তো আমাদের কথা শুনে না, কারণ শুনে না। ম্যাজিস্ট্রেট ডেট দিচ্ছে, সেই ডেটে সে না, সেই ডেটে যদি না হয় তাহলে এখন আমরা চাইতেছি ওদের জন্য যারা আটকা পড়ছে তাদের বিনা দোষে আটকা থাকবে না, এটুকু মনে রাখবে।